نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه رجل قلبه معلق في المساجد أو كما قال عليه الصلاة والسلام আকাশ গড়েছ দিয়ে বিশালতা সাগর গড়েছ দিয়ে গহীনতা গড়েছ সৃজনে পৃথিবীটা সাজিয়ে সফলে ফুলে তরুণতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা জ্বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ
আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা। দিয়েছ শুভ মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা। রহমের ছায়া নিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সোলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় আজকাপাড়া শামসি মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের এক জায়গা থেকে আয়াত এবং হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে কয়েকটি কথা জিজ্ঞাসা করছি, আপনারা উত্তর দেবেন। উত্তর দিলে আমি বক্তব্যটা আগাতে সুবিধা হবে। আমরা যত মানুষ, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পাঠ করেছি, সে আয়াতের সারমর্মটা বলার পূর্বে এইটুকুই আপনাদেরকে বলছি, আমরা মাদ্রাসা করি, জলসা করি, দান করি, নামাজ পড়ি, যা ভালো ভালো আমাল আছে যা করি, আমাদের মূল উদ্দেশ্য হলো এই দুনিয়া নয়, বরং পরকালে আল্লাহর কাছে তার বদলা নেওয়া। এই দুনিয়ার বদলা আমাদের কোনো মূল্য নেই, আমাদের কাছে তার কোনো মূল্য নেই। কারণ দুনিয়াটা হলো তুচ্ছ 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 তুচ্ছ। আখিরাত আল্লাহ সুসজ্জিত করে সাজিয়ে রেখেছে মুমিনদের জন্য। অতএব আমরা নামাজ পড়ি, রোজা করি, যা কিছু আমাল করি, সেটা এই জগতের জন্য নয়, বরং সেগুলো পরজগতের জন্য, পরজগতে লাভবান হওয়ার জন্য।
এজন্য আমাদের মানুষের প্রথমে এই জিনিসটা বোঝা দরকার যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। এই জায়গাটা আনন্দ ফুর্তি করার জায়গা নয়, ভোগ বিলাসিতা করার জায়গা নয়, বরং ভোগ বিলাসিতার জায়গা হলো জান্নাত, আনন্দ ফুর্তির জায়গাটা হলো জান্নাত। আনন্দ ফুর্তি করবে মুমিনেরা কোথায় না পরকালে। এই দুনিয়াটা আপনার আমার জন্য বিপদখানা, জেলখানা, মুসিবত, ফিতনা। এজন্য আমরা আল্লাহর কাছে প্রাইস আশা করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা কিছু চাইবো, আখিরাতের জন্য চাইবো, পরকালের জন্য চাইবো। সেই পরকালে যে লোকটা বাঁচতে পারবে সেই হবে প্রকৃত কামিয়াব। আর যে ব্যক্তিটা পরকালে বাঁচতে পারবে না, ও দুনিয়াতে যতই সুখে থাকুক না কেন, যতই আনন্দ ফুর্তির মধ্যে থাকুক না কেন, পরকালে যদি বাঁচতে না পারে সে কোনো মতেই কামিয়াব হতে পারবে না। এই জন্য প্রকৃত কামিয়াব তার ভিতরে আছে, সেই হবে যে পরকালে কামিয়াব হবে, লাভবান হবে, আল্লাহর আরশের নিচে স্থান পাবে যারা, তারাই হলো প্রকৃত কামিয়াব। আমি আপনাদের সামনে 7 জন ব্যক্তির কথা বলবো, যে 7 ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তার রহমতের ছায়া, আরশের ছায়া, আল্লাহর বরকতের ছায়ার নিচে আল্লাহ স্থান দেবে। সেই 7 জন ব্যক্তির পরিচয়, তাদের গুণাগুণগুলো আপনাদের সামনে তুলে ধরব। তবে শুনেলেন পরিবেশটা খুব জটিল, পরিবেশটা খুবই কঠিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন মুজরিমদেরকে, পাপিষ্ঠ ব্যক্তিদেরকে আল্লাহ আলাদা করবেন, পৃথক করবেন, ভাগ করে দিবেন, আলাদা করবেন। কেন কেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদমের ছেলে মেয়েরা, ওরে আমি আল্লাহর বান্দারা, তোমাদেরকে বলেছিলাম। ওয়ালা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমাদেরকে বলেছিলাম শয়তানের অনুসরণ তোমরা করবে না, শয়তানের অনুকরণ করবে না, শয়তানের পদস্খলন করবে না। যদি তোমরা শয়তানের পদস্খলন করো, শয়তানের ইত্তেবা করো, শয়তানকে মেনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তোমাদের অপমান করবেন, লাঞ্ছিত করবেন। কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দেবে। অতএব কিয়ামতের দিন আল্লাহ মুমিনদের সঙ্গে রাখবে না। তাহলে কিয়ামতের দিন মুমিনদের লাইন থাকবে আলাদা, কাফির মুশরিকদের লাইন থাকবে আলাদা, মুজরিমদের লাইন থাকবে আলাদা। অনেক কারণ আছে, তার ভিতরে আল্লাহ এক কথাই বলছেন, ইসলামু আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আমি আল্লাহকে অস্বীকার করেছিলাম, তোমরা আমি আল্লাহকে নাকচ করার কারণে, অস্বীকার করার কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে আলাদা করে দেব এবং তোমাদেরকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে ঠেলে দেব। তোমাদের জান্নাত হবে না, কিয়ামতের দিনও তোমরা বাঁচতে পারবে না। যেই দিনের ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে সূর্যটা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মাইল উপরে রয়েছে, কিয়ামতের দিন কিন্তু সূর্যটা এত উপরে থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এক মাইল উপরে চলে আসবে কিয়ামতের দিন। সেদিন মানুষেরা উলঙ্গ হয়ে বলবে, বাঁচাও বাঁচাও, সেদিন কেউ বাঁচাবে না। কিন্তু আমার নবীজি বলেছেন, ওই কিয়ামতের কঠিন দিনে, যেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, যেদিন মানুষের
যখন উপায় থাকবে না, ওই দিন আল্লাহ একটা ছায়া থাকবে, ওই দিন আল্লাহর একটা ছায়া থাকবে। ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, আল্লাহর বরকতের ছায়া। নবীজি বললেন ওই কিয়ামতের দিনে আল্লাহ 7 প্রকার মানুষকে সেই জায়গাটা দেবে, আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, ওদের কোন চিন্তা হবে না, হবে না, হবে না। এবার মূল আলোচনা, এতক্ষণ ভূমিকায় ছিলাম। 7 প্রকার মানুষকে যেদিন কঠিন মুহূর্ত, মানুষের হাতগুলো পেছনে বাঁধা থাকবে, যেদিন মানুষের উলঙ্গ থাকবে, যেদিন মানুষের মাথার উপর সূর্য চলে আসবে, সূর্যের তাপের কারণে যখন মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, নবীজি বললেন শোনো, সেই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 প্রকার মানুষকে তার আরশের নিচে স্থান দেবে, আল্লাহ তার রহমতের ছায়াতে জায়গা দেবে। ওই ব্যক্তিদের কোনো চিন্তা সেদিন থাকবে না। নাম্বার 8, আল ইমামুন আদিল, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা, ন্যায়নিষ্ঠবান নেতা, আদর্শবান বিচারক। সেটা গ্রামের মোড়ল হতে পারে, এলাকার প্রধান হতে পারে, পঞ্চায়েতের মেম্বার হতে পারে, গ্রামের সর্দার হতে পারে। এক কথায় যারা আমানতদার বিচারক, বিচারে কারো উপরে জুলুম করে না, বিচারে কারো উপরে কোন রকম কষ্ট চাপিয়ে দেয় না, বুঝা চাপিয়ে দেয় না, এরকম ইমাম, এরকম নেতা আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে। তবে বিচারকের যেরকম ফজিলত আছে, তাদের জন্য কাজটা বেশি ভালো নয়, বিচারকের কাজটা ভালো নয়। কারণ রাসূল বললেন যাকে জনগণের বিচারক নির্বাচন করা হলো, যাকে মানুষের মধ্যে বিচারক বানানো হলো, রাসূলুল্লাহ বলছেন তাকে যেন ছুরি বিহীন জবাই করে দেওয়া হলো, বেগাইরে সিকিন, ওই লোককে যেন ছুরি বিহীন জবাই করে দেওয়া হলো। কারণ বিচারকের দায়িত্বটা খুব কঠিন দায়িত্ব। ন্যায় বিচার করবেন, লোকের কাছে খারাপ হবেন, আর অন্যায় বিচার করবেন তো আল্লাহর কাছে আপনি খারাপ হবেন। এই জন্য বিচারকের মর্যাদা বর্ণনা করেছেন, ন্যায়নিষ্ঠবান নেতা বিচারকের মর্যাদা বর্ণনা করেছেন আল্লাহর নবী। কেন? কারণ রাসূলুল্লাহ বলেছেন এই কাজটা অনেক কঠিন একটা কাজ, অনেক জটিল একটা কাজ। যারা আদর্শবান নেতা বিচারক, আল্লাহর নবী বলেছেন এই রকম ইমামকে কাল কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান রাখবে, কোনো চিন্তা থাকবে না। কিন্তু এটা খুব কঠিন। আজকে ইমানদার নেতা, ভালো নেতা, পরহেজগার নেতা, বিচারকের অবস্থা কত জঘন্য, কত দুর্নীতি, কি অবস্থা আজকে সমাজের দিকে তাকিয়ে আপনি দেখেন অবাক হয়ে যাবেন। যারা বিচার করছে, যারা জনগণের নেতা হয়েছে, তাদের অবস্থা কত করুণ। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন। দ্বিতীয় নম্বর লোকটাকে, যাদেরকে আল্লাহ নবী বললেন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, লোকটাকে নবীজি বললেন শুনে নাও, ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, যে যুবতী পর যৌবনকালটা আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, আল্লাহর ইবাদতে যৌবনকাল যে পার করবে, নবীজি বললেন যুবক রে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে, তোমার কোনো চিন্তা হবে না, হবে না।
যুবকদের ফজিলত নবীজি বর্ণনা করেছে। তাহলে যৌবনকাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে, যৌবনকালে আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে যুবক পুরুষদের দায়িত্বগুলো কি কি শুনেলেন? এক নম্বর, যুবকরা দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে কায়েম রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য প্রথম ভূমিকা যুবক তোমাকে রাখতে হবে। তুমি জান দিয়ে হলেও দ্বীনকে রক্ষা করতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন। হয় তুমি মারবে নচেত তুমি মরবে, হয় তুমি মারবে নচেত তুমি মরবে, তবু আল্লাহর দ্বীনকে যুবক মিটতে দেবে না। তাহলে এক নম্বর যুবকের কি কাজ? যুবকদের ওই প্রথম কাজ হলো, যুবক তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, দ্বীনকে বাঁচাবার চেষ্টা করবে। তাহলে যুবক তুমি হবে আল্লাহর আরশের নিচের মেহমান। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে কোরআনের বিরুদ্ধে কাজ, সেইখানেই ঝাঁপিয়ে পড়বে কারা? তরুণেরা, যুবকেরা। বিশেষ করে জিহাদের জন্য প্রথম সারিতে যারা থাকবে তারা হলো যুবক, তারা হবে তরুণ। কেন? জিহাদ নামে ইবাদতটা বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, নাবালকদের জন্য মাপ। জিহাদ নামে ইবাদতটা শুধুমাত্র যুবকদের জন্য। এজন্য দিলে জিহাদের তামান্না। যুবকের দ্বিতীয় নম্বর কাজ কি শুনলেন ভাইরা মায়েরা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মাল ইনকাম করো পুরুষ। কোন পুরুষ মাল ইনকাম করবে? যে লোকটা বুড়া হয়ে গেছে তো মাল ইনকাম করতে পারবে না, যে লোকটা নাবালক তো ইনকাম করতে পারবে না। এজন্য ভারত সরকার বলছে যতক্ষণ 18 বছর না হবে, অথবা 15 বছর না হবে, অথবা 12 বছর না হবে, তাদেরকে যে কোনো কাজ করতে দেওয়া যাবে না, কষ্টের কাজ করতে দেওয়া যাবে না। ইনকাম করবে কে? যুবক, যার শরীরে তাকত আছে, যার শরীরে বল আছে, রোডে পুরে সে ইনকাম করবে, ধানের জমিনে মনীষ কাটবে, এই লোকটা হবে যুবক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, শুনিলে মুসলমান করে যুবকের দল তোমাদের ডিউটি শুনে নাও। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিককে তোমরা তালাশ করো, আল্লাহর দেওয়া রিজিক তোমরা অন্বেষণ করো। তাহলে যুবকের দ্বিতীয় ডিউটি হলো মাল ইনকাম করা। যুবক, তুমি যদি এগুলো করতে পারো, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, নবীগণেরা নফসি 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 করবে, সেই দিন আল্লাহ যুবকদেরকে বলবে, আয় তোরা আমার মেহমান, আমার আরশের নিচে তোদের জায়গা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। যুবকের মূল্য এত কেন? এই আজকা পাড়ার লোক থাকেন, চুপচাপ থাকেন তো, যার হারিয়ে গেছে তার দুঃখ হবে, অত দুঃখ দেখাতে হবে না। এই ঝামেলা এগুলো শুনেন, যুবকের মূল্য এত বেশি কেন? একটু মুখ খুলে বলেন, একটু মুখ খুলে বলেন। শামসির হাটে একটা ডাবের দাম কত ভাই? যা বাবা, ৭০ টাকা, ৫০ টাকা। শামসির হাটে একটা কচি ডাবের দাম কত? একটু মুখ খুললেন বলেন। ৫০, ৬০, ৭০ টাকা। ওই হাটে আপনি নারকেল কিনবেন, ছিলা আছে, চোকাটা ছোলা আছে, এটা নারকেলের দাম কত? ২০ টাকা, ৩০ টাকা। ২০ টাকা ৩০ টাকাতে নারকেল পাওয়া যাচ্ছে, অথচ ডাব কিনতে যাবেন তো ৭০ টাকা লাগছে। আচ্ছা, মানুষের কাছে ডাবের মূল্য বেশি হলো, নারকেলের মূল্য কেমন? তার কারণ হলো
ডাবটা হলো কচি, ডাবটাতে অনেক পুষ্টি আছে, কচি, এর মূল্য মানুষের কাছে বেশি হলো। আর নারকেল বুড়া থুপড়ি মাল মানুষের কাছে দাম হচ্ছে না। আল্লাহ নবী বলছেন, যুবক রে, তোমার দ্বারা যেটা করা সম্ভব বৃদ্ধদের দ্বারা সেটা সম্ভব নয়। তোমার দ্বারা যেটা সম্ভব একদম নাবালকের দ্বারা সেটা সম্ভব নয়। এই জন্য নবীজি বলেছেন, যুবকের মূল্য কত, একটা যুবকের মূল্য কত, একজন যুবকের মূল্য কত। নবীজি বললেন, যুবক রে, যৌবন কালটা তোরা আমি আল্লাহর রাস্তায় পার করে দে, কাল কিয়ামতের দিন আমি তোদেরকে আরশের নিচে স্থান দেব। এজন্য যুবক, যৌবন কাল আল্লাহর রাস্তায় ইবাদত করো, আল্লাহর পথে কাজ করো, মরার পরে কোনো চিন্তা হবে না, হবে না। দিনের তরি যাই রে ডুবি, এসে ধরো হার, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং সাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ, জাতি কুসুবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। অতএব নওজওয়ানের দল, তোমরা আল্লাহর ইবাদত করো। যুবতী বোনদেরকে কোনো কাজ নাই? না না, যুবতী বোনদের কাজ আছে। যুবতী বোন রে, যে বোনটার বিয়ে হয়নি, যে দিদিটার বিয়ে হয়নি, শুনেলেন, আপনি আপনার সতীত্বর গ্যারান্টি দেন, আপনি আপনাকে হেফাজত করেন, আপনার ইজ্জতের হেফাজতটা আপনি করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, ওয়া হাফাযনা ফুরুজাহুন্না, ওরে নারী কো, তুমি তোমার সতীত্বর হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। তার কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই ঠোঁটের মাঝখান, দুই ঠোঁটের মাঝখান, দুই ঠোঁটের মাঝখান মানে জবান, জিহ্বা। আর নবী বলছেন, দুই পায়ের মাঝখান মানে লজ্জাস্থান। নবী বললেন, দুই পায়ের মাঝখান যে হেফাজত করবে আর দুই ঠোঁটের মাঝখান জবানকে যে হেফাজত করবে, আমি নবী ওর জন্য জান্নাতের জিম্মা হয়ে গেলাম, ওকে জাহান্নাম দেওয়া হবে না, হবে না। এজন্য যুবতী বোনেরা, মারিয়ামের মতন তুমি তোমার সতীত্বের গ্যারান্টিটা রাখো, তুমি তোমার সতীত্বের হেফাজত করো, আল্লাহ তোমাদেরকে আরশের নিচে স্থান দেবে। নাম্বার 3, নবী বললেন, শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাকুন, আল্লাকুন মানে লটকানা, আল্লাকুন মানে লটকানা মানে ঝুলানা। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূলুল্লাহ বলেন, যার অন্তরটা, যার অন্তরটা, যার দিলটা মসজিদে ঝুলিয়ে রাখে রে, এই লোককে আমার আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা হবে না। আপনি বলবেন, ভাই পাগল হলে মানুষের অন্তর মসজিদে লটকানো যায়? আল্লাহ কোন মানে লটকানা, তো মানুষের অন্তর কি মসজিদে ঝোলানো যায়? যায়। এদিকে দেখেন, যায়। একটা 65 বছরের বয়স্ক মানুষ, 70 বছরের বয়স্ক মানুষ আসরের নামাজ পড়ে লাঠি ভর করে করে বাড়ি এসছে। বাড়ি এসে একটু চায়ের দোকানে গেছে, রুস্তম ভাইয়ের চা দোকান, চা খেয়ে টুক করে ওখানে বলছে, কটা বাজলো ভাই? দোকানে কি বলছে, কটা বাজলো? দোকানে বলছে, কেন দাদা? বলে, মাগরিবের টাইম হয়নি। হ্যাঁ, এখনই অনেক টাইম আছে, এখনো মাগরিবের টাইম হয়নি। বুড়া এবার টুকটুক করতে করতে চা এক কাপ খেয়ে বাড়ি এসে, বাড়ি এসে ওর পতিনকে বলছে, রোজিনা, এই রোজিনা, কটা বাজলো? কেন দাদু?
বলে মাগরিবের টাইম হয়নি। আরে এখনি মাগরিবের টাইম হয়নি, এখনি অনেক দেরি আছে। ফের খানিকক্ষণ পর বুড়া ওর বুড়িকে বলছে, কই জি কটা বাজলো? তখন ওর বুড়ি বলছে, খানিক টাইম কেনা 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 করছো, কি হয়েছে? এত গুজুর গুজুর করে টাইম দেওয়ার কি দরকার? বুড়া কইছে মাগরিবের টাইম হয়নি। তার মানে হলো লোকটা আসর করে বাড়ি এসেছে, বাজার গেছে, চা খেয়েছে, কিন্তু তার মনটা মসজিদেই পড়ে আছে, কখন মাগরিবের আজান দিবে আবার মসজিদ যেতে পারবে। এরকম লোক সমাজে আছে না নাই ভাই? আছে। মানে লোকটা বাড়িতে এসেছে, হাটে গেছে, ঘাটে গেছে, মাঠে গেছে, চা দোকানে গেছে, অন্তরটা কিন্তু মসজিদের সঙ্গে লেগে আছে। নবী বললেন, শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সঙ্গে ঝোলানো থাকে রে, এই লোকের কিয়ামতের দিনে কোনো চিন্তা হবে না, হবে না। 5 নাম্বার শুনিলেন। 4 নাম্বারটা শুনিলেন, নবীজি বললেন এমন লোক দিনের জন্য বন্ধুত্ব করে, দিনের জন্য শত্রুতা করে, দিনের জন্য মহব্বত করে, দিনের জন্য শত্রুতা করে, এরকম ব্যক্তিদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিনে তার আরশের নিচে স্থান দেবে। আল্লাহ কোনো চিন্তা হবে না, হবে না। এই আজকাপাড়া গ্রামে আমি পরপর 4 বার এলাম। এবার আমি এসেছি, আমাকে কেউ চেনে না, আমি কাউকে চিনি না। আমার আলাউদ্দিন ভাই বলছে, ভাই কি খাবেন? চা খাবেন, কফি খাবেন, রুটি খাবেন, ভাত খাবেন, চলেন বিরিয়ানি খাবো। এই যে খাবেন খাবেন খাবেন, ও আমার রক্তর কেউ নয়, ও আমার বংশের কেউ নয়, ও আমার কুটুম কেউ নয়। এত খাবেন খাবেন মহব্বত কেন? এত পীড়িত করছে কেন? এটা হলো মুমিনের ভালোবাসা, দিনের জন্য মহব্বত করা। আপনার প্রতিবেশী কিন্তু ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, তার বাড়িতে বিয়ে হচ্ছে তো ডুক 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 করে গান বাজছে, ওই বিয়ে বাড়িতে যেতে হবে না। সে খারাপ পাক চাই, ভালো পাক কেন? নবী বলেন, দিনের জন্য যারা শত্রুতা করে আর দিনের জন্য অপরিচিত লোককে যারা মহব্বত করে, এই লোককে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান আমার আল্লাহ দেবে। ওই লোকের কোনো চিন্তা হবে না, হবে না। ওতে মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন প্রত্যেকটা মুমিন মুসলমান একজন আরেকজন হলো ভাই ভাই, ভাই ভাই ইখওয়া বলেছেন আল্লাহ। প্রতিটি মুসলমান একজন আরেকজন ভাই ভাই। অতএব পরিচিত হোক চাই না হোক কেন, যদি ঈমানদার হয় তাকে তুমি দিলে জায়গা দাও। 5 নাম্বার শুনেলেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে কে? ওরে আমার বেটি রে, বোন রে, মা রে, খালা রে, আমার শুনেলেন, নবী বলেন একটা সুন্দরী মহিলা, মেয়েটার গায়ের রং সাদা, মেয়েটা দেখতে খুব রূপসী, খুব সুন্দর। মেয়েটা শুধু সুন্দর নয়, বিরাট বড় লোকের একটা মেয়ে, মেয়েটার বংশ ভালো, মেয়েটা দেখতে ভালো। এরকম একটা সুন্দরী বড় লোকের বেটি এটা ছেলেকে বলছে, চলো 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 জিনা করি গা, চলো 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 পালিয়ে বিয়ে করে নেই গা, পৃথিবীর কেউ জানবে না। নবী বললেন, শোনো, ওই যুবক যদি তখন মেয়েটাকে বলতে পারে, বোন রে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি বোন আমার, আমি এ গুনাহ করতে পারবো না, আমি এ পাপ করতে পারবো না। যে যুবক ফিরিয়ে দিতে পারবে, নবী বলেন, যুবক রে, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমে বাংলায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়।
যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। 1 মিনিট একটা কথা বলে নেই। রসুল বলছেন মেয়েটা ডাকছে চলো জেনা করি গা, পালিয়ে যাই। কিন্তু এখনকার শামসি এলাকার বেটিরা, বোনেরা, মায়েরা, মেয়েরা ছেলেদেরকে ডাকে ডাকে না। মেয়েদের লজ্জা বেশি ছেলেদের চাইতেও। জি ভাই, ডাকে না। কিন্তু এখনকার যা সিস্টেম, এখন ব্যবহারে পুরুষদেরকে আকর্ষণ করছে, ব্যবহার দিয়ে। এখন ব্যবহার দিয়ে পুরুষকে আকর্ষণ করছে। এদিকে দেখেন একটু হ্যাঁ না বলেন আপনারা। ওড়না কিংবা চাদর দিতে হবে কোথায়? কোথায় দিতে হবে? এরা কথা বোঝেন। ওড়না কোথায় দেয় আপনার দিকে জানা নাই? মাথায় দিবে, বুকে দিবে, তার নাম ওড়না। মাথায় দিবে, বুকে চাদর কিংবা ওড়না দিবে। এখন আপনারা বলুন, এখনকার মেয়েরা বুকে মাথায় ওড়না দেয়? কোথা দিচ্ছে? এরকম গলাতে ঝুলিয়ে রেখে দিয়েছে। জি ভাই, এরা হ্যাঁ না বলে না? গলাতে ঝুলাইছে না? গলাতে ঝুলিয়ে রেখে দিয়েছে। মানে ওর বুক উঁচু করে পুরুষকে আকর্ষণ করছে। করছে কি করছে না বলুন? বলতে চাইছে ও সোলেমানের বেটা, আমাকে নিয়ে পালা, চল আমাকে রেপ করবি চল। কথাটা শুনতে খারাপ লাগছে, এটাই সত্য। আরে জালসা শুনতে এসেছে গো দিনাজপুরের মেয়েরা। আমি মালদার কথা বলছি না, দিনাজপুরের কথা বলছি। জালসা শুনতে এসেছে, ও তাতে আবার বোন আমার এত মোটা করে লিপস্টিক দিয়েছে, বলতে চাইছে তুই আমাকে না করে ঠাপাস করে আচার খেয়ে লাগে। যে মুলবিগুলো আর তালবিলিমগুলো মাদ্রাসার ছাত্ররা হাঁটছে রাস্তাতে, আর ওইরকম মেয়েরা লিপস্টিক দিয়ে রাস্তাতে হাঁটছে। মানে মাফ করতে চাইছে না। তালবিলিমরা বলছে তোরা আমাদের সঙ্গে প্রেম কর, আমরা কত সুন্দর, তোরা দেখ। এখনকার মেয়েরা মুখে বলছে না, তাদের চাল চরণ আচরণ, তাদের ব্যবহার পুরুষদেরকে আকর্ষণ করছে। করছে কি করছে না বলুন ভাই? এটা মাদ্রাসা জালসা, আমি জানি আদায় করতে হবে, এটা আমার জানা আছে। কিন্তু আপনারা ধৈর্য হারা হবেন না ভাই। আপনাদের কি বিরক্ত লাগছে? আমার পরে বাবজি আসবে, নূর মোহাম্মদ খাতির আসবে, আরাম করছে, ইনি আমার পরে আসবে। উনিকে স্টেজে এনে বসিয়ে রাখবো না, ইনশাল্লাহ আসলেই ছেড়ে দেবো। শোনেন আমি যে কথা বলছি, 5টা হলো। তাহলে 1 নম্বর ন্যায় পরায়ণ নেতা, 2 নম্বর যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে, 3 নম্বর যার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলিয়ে থাকে, 4 নম্বর দিনের জন্য মহাব্বত করে, দিনের জন্য শত্রুতা করে, 5 নম্বর একজন মেয়ে, সুন্দরী মেয়ে, বংশ ভালো, দেখতে ভালো, এটা ছেলেকে বলছে চলো ব্যভিচার করি গা। ছেলে তখন বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ নবী 5টা বললেন, আর রয়েছে মাত্র 2টা। নবীজি বললেন দান। আমি দান চাইনি, তরজমাটা শুনেলেন। সহিহ বুখারীতে 660 নম্বর হাদিস, আপনি সার্চ করে দেখবেন, পেয়ে যাবেন। রাবি আবু হুরায়রা, নবী বললেন দান। দান কেমন দান? বলে ডান হাত দান করলো, বাঁ হাত জানলো না, বাঁ হাত দান করলো, ডান হাত জানলো না। মানে গোপনে গোপনে যে দান করবে, এই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী আসমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আসমা রে, তুমি দান করো, তুমি দান করবে, কিন্তু তুমি হিসাব করবে না, গুনবে না। বলে কেন? কেন? তুমি যদি গুনে 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 দান করো, আল্লাহ তোমাকে গুনে গুনে হিসাব করে নেকি দেবে। অতএব তুমি বেহিসাব দান করো। আর নবীজি বলে যে গোপনে গোপনে দান করে রে, ডান হাত দান করে তো বাঁ হাত জানে না। নবী বলেন তার জন্য আল্লাহর আরশের নিচে স্থান থাকবে, কোনো চিন্তা হবে না।